আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার অধ্যায় এর প্রথম ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়ার্ক ডান সম্পর্কে। তো চলো আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শুরু করা যাক। ওয়ার্ক ডান এর সিম্বল হচ্ছে ডব্লিউ। মনে করো একটি ব্লককে এই সারফেসের উপরে রাখা আছে। এবার আমি এই ব্লকের উপরে এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, এর ফলে এই ব্লকটা এই পজিশন থেকে কিছুটা সময় পরে এই পজিশনে আসলো, অর্থাৎ এইখান থেকে নিয়ে এইটুকু কি হলো, এই ব্লকটার ডিসপ্লেসমেন্ট হলো। ডিসপ্লেসমেন্টটাকে বলে দিলাম এস। মানে এই ব্লকটার উপরে এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে ব্লকটা এস ডিসপ্লেসমেন্ট হলো। এবার এই ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুইটা টার্মকে কানেক্ট করে যেই নতুন টার্মটা ডেভেলপ হবে সেই নতুন টার্মটাকে কি বলা হবে, ওয়ার্ক ডান বলা হবে। অর্থাৎ ওয়ার্ক ডান এর ফর্মুলা হয় ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে W ইজ ইকুয়াল টু ফোর্স মানে F ডট ডিসপ্লেসমেন্ট মানে S, এটাই হচ্ছে ফর্মুলা। এবার এই ফোর্সটা কোনো নর্মাল ফোর্স নয়, এই ফোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট। মানে বডিটার বা ব্লকটার ডিসপ্লেসমেন্ট যে ডাইরেকশনে হয়েছে সেই ডাইরেকশনের ফোর্সটাকে আমাদেরকে নিতে হবে। ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের অ্যালং এ যে ফোর্স সেটাইকে আমাদেরকে নিতে হবে, অর্থাৎ W ইজ ইকুয়াল টু F ডট S। আচ্ছা, আর একভাবে আমরা বলতে পারি যে এই সারফেসের উপরে একটি ব্লককে রাখা আছে। এবার এই ব্লকের উপরে কিছুটা এইরকম ভাবে ফোর্স অ্যাপ্লাই করা হলো, অর্থাৎ হরিজন্টাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করা হলো। থিটা অ্যাঙ্গেলে ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই ফোর্সের দুটো কম্পোনেন্ট হবে। হরিজন্টাল কম্পোনেন্ট হবে F cos থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে F sin থিটা। এবার দেখো এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে নিচের ডাইরেকশনে, তার মানে এই ব্লকটাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি করবে, mg ফোর্স দ্বারা। এমটা কি, এম হচ্ছে এম ভরের ব্লক এর মাস, তার মানে mg ফোর্স দ্বারা আর্থ এই ব্লকটাকে নিচের দিকে টানবে, এর ফলে এই সারফেসটা কি হবে, উপরের ডাইরেকশনে নর্মাল রিঅ্যাকশন অ্যাপ্লাই করবে। এবার দেখো এই ব্লকটাকে mg ফোর্স নিচের দিকে টানছে আর এই ব্লকটাকে উপরের দিকে F sin থিটা এবং নর্মাল রিঅ্যাকশন টানছে। মানে নিচের ডাইরেকশনেও ফোর্স রয়েছে আবার উপরের ডাইরেকশনেও ফোর্স রয়েছে। দুই ডাইরেকশনে ফোর্স থাকার সত্ত্বেও ব্লকটা কিন্তু জায়গা থেকে নড়ছে না, মানে ভার্টিক্যাল ভাবে নড়ছে না। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, mg force is equal to F sin theta plus normal reaction। মানে এই ফোর্সটা mg ফোর্সের সঙ্গে ইকুয়াল, সেই জন্য এই ব্লকটা ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো মোশন বা মুভ করছে না। এবার F cos থিটা এই ফোর্সের জন্য এই ব্লকটা মনে করো এই পজিশন থেকে আসলো এই পজিশনে, তার মানে এই পজিশন থেকে নিয়ে এই পজিশন পর্যন্ত হয়ে গেল কি, ডিসপ্লেসমেন্ট, বলে দিলাম এস। এবার এইখানে ব্লকটা এস ডিসপ্লেসমেন্ট কভার করলো কোন ফোর্সের জন্য, এফ কস থিটা ফোর্সের জন্য। তার মানে এফ কস থিটা ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই ব্লকটার উপরে কি হবে, একটা ওয়ার্ক ডান ডেভেলপ হবে। তো এই ব্লক এর বা এই পরিস্থিতিতে এই ব্লকের ওয়ার্ক ডান কত হবে, W ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ফর্মুলা, ফোর্স along the displacement into displacement, force along the displacement dot displacement। অর্থাৎ এখানে
ডিসপ্লেসমেন্ট এর along-এ কোনটা ফোর্স রয়েছে? F cos থিটা রয়েছে। তাহলে আমরা বসিয়ে দিব F cos থিটা ইনটু ডিসপ্লেসমেন্ট মানে S। অর্থাৎ এই পজিশনে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা কি আসলো? F cos থিটা ডট S। তার মানে আমাদেরকে কোন ডাইরেকশনের ফোর্সটা নিতে হবে? ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট, যেই দিকে ডিসপ্লেসমেন্ট সেই দিকের ফোর্সটাকেই নিতে হবে। এবার দেখো এইখানে প্রথমে আমরা ফর্মুলা পেলাম W ইজ ইকুয়াল টু F ডট S। এইটা F ডট S এর ম্যাগনিটিউড কি? পজিটিভ। আবার এইখানেও আমরা F cos থিটা ডট S এইটার ম্যাগনিটিউডও কি পেয়েছি? পজিটিভ। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু ওয়ার্ক ডান সম্পর্কে আলোচনা করলাম সেগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডান কিন্তু নেগেটিভও হতে পারে। ওয়ার্ক ডান কিন্তু নেগেটিভও হতে পারে, নেগেটিভ ওয়ার্ক ডান। আচ্ছা, এবার নেগেটিভ ওয়ার্ক ডান বোঝানোর জন্য এই এক্সাম্পলটাকেই আমি নিচ্ছি। আমরা কি করেছিলাম? এই ব্লকটার উপরে এফ ফোর্স অ্যাপ্লাই করেছিলাম। এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই ব্লকটার এস ডিসপ্লেসমেন্ট হয়েছিল। এবার এই ব্লকটা এই সারফেসের কন্ট্যাক্টে রয়েছে। ব্লকটা সারফেসের সঙ্গে কন্ট্যাক্টে থাকার জন্য এইখানে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে যেই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়েছে তার অপোজিট ডাইরেকশনে কি হবে? ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হবে। অর্থাৎ আমার ডাইরেকশনে কি হবে? ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হবে। তার মানে আমরা যদি এই ফোর্সের জন্য ওয়ার্ক ডান বার করি তাহলে কি আসবে? ওয়ার্ক ডান পজিটিভ আসবে। এবার আমরা যদি ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান বার করতে চাই তাহলে কি আসবে? নেগেটিভ ওয়ার্ক ডান আসবে। বোঝা গেল? মানে আমরা এখানে কি বার করছি? আমরা এখানে ফ্রিকশনাল ফোর্স এর জন্য এই ব্লকটার উপরে কতটা ওয়ার্ক ডান ডেভেলপ হবে সেটা আমরা বার করছি। ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়? W ইজ ইকুয়াল টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এই ফোর্সটা কি হবে? ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট, যেই দিকে ডিসপ্লেসমেন্ট সেই দিকের ফোর্স। এবার ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে? দেখো, ডিসপ্লেসমেন্ট হচ্ছে সামনের দিকে আর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে আমার দিকে। তার মানে এইখানে আমাদের ফ্রিকশনাল ফোর্স এর ডাইরেকশনটা ডিসপ্লেসমেন্ট এর অপোজিট ডাইরেকশনে রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? ফ্রিকশনাল ফোর্স এর ডাইরেকশনকে ডিসপ্লেসমেন্ট এর ডাইরেকশনে করতে হবে। অর্থাৎ আমাদেরকে এই ডাইরেকশনে, সামনের ডাইরেকশনে ফ্রিকশনাল ফোর্স এর নিতে হবে। তাহলে সামনের ডাইরেকশনের ফ্রিকশনাল ফোর্স কত হবে? মাইনাস এফ। বোঝা গেল কিনা? আমার দিকের ডাইরেকশনের ফ্রিকশনাল ফোর্স যদি স্মল এফ হয় তাহলে সামনের ডাইরেকশনের ফ্রিকশনাল ফোর্স হবে নেগেটিভ অফ স্মল এফ। তার মানে এখানে আমরা কি করলাম? এই ফ্রিকশনাল ফোর্স এর নেগেটিভ ফ্রিকশন নিয়ে নিলাম। তাহলে এখানে ফোর্সের জায়গায় কি হবে? ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ ডট এস। এবার দেখো ওয়ার্ক ডান এখানে আমরা কি পেলাম? নেগেটিভ অফ এফ ডট এস। মানে এইখানে ওয়ার্ক ডান কি আসলো? নেগেটিভ আসলো। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে, ওয়ার্ক ডান নেগেটিভও হতে পারে। আচ্ছা, এছাড়াও আর এক ধরনের ওয়ার্ক ডান হতে পারে, সেটা হচ্ছে কি? জিরো ওয়ার্ক ডান। সেটা হচ্ছে জিরো ওয়ার্ক ডান। আচ্ছা, এটাকে আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। মনে করো এটা হচ্ছে বাজারের ব্যাগ। এবার বাজারের ব্যাগকে কি করি? আমরা এইভাবে হাতে করে ধরে সামনের দিকে হাঁটি। তাহলে এই বাজারের ব্যাগ এর মাস মনে করো m। এবার নিচের ডাইরেকশনে রয়েছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার
আর্থ কি করবে, এই ব্যাগটাকে নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে এমজি ফোর্স। এমজি ফোর্স অ্যাপ্লাই করে আর্থ এই ব্যাগটাকে নিচের দিকে টানার চেষ্টা করবে। এবার ব্যাগটা যেহেতু আমাদের হাতে থাকে, তার মানে আমাদের হাত ব্যাগটাকে নিচের দিকে যেতে দেয় না, তার মানে আমাদের হাতটা উপরের ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করে। তো উপরের ডাইরেকশনের ফোর্সকে মনে করো আমি বলে দিলাম নর্মাল রিয়াকশন। এবার দেখো আমাদের হাতে ব্যাগটা কি থাকে, স্টেবল থাকে। স্টেবল থাকার মানে নিচের ডাইরেকশনের ফোর্স আর উপরের ডাইরেকশনের ফোর্সটা কি হয়ে যায়, ইকুয়াল টু ইচ আদার হয়ে যায়। নিচের ডাইরেকশনের আর উপরের ডাইরেকশনের ফোর্স ইকুয়াল হওয়ার জন্য এই ব্যাগটা আমাদের হাতে কি থাকে, স্টেবল থাকে। এবার আমরা কি করি, ব্যাগটাকে হাতে করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। মনে করো ব্যাগটাকে নিয়ে আমি এই পজিশন থেকে যেতে 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 এই পজিশনে নিয়ে আসলাম। এবার আমি এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসলাম, মানে আমাদের এতটুকু ডিসপ্লেসমেন্ট হলো এফ। এবার ডিসপ্লেসমেন্ট করতে গিয়ে ডিসপ্লেসমেন্ট এর ডাইরেকশনে আমি কি কোনো ফোর্স অ্যাপ্লাই করেছি, করিনি। আমি হাতে করে নিয়ে স্টেবল ভাবে ব্যাগটাকে সামনের দিকে নিয়ে গিয়েছি। এবার সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করিনি, তার মানে এস ডিসপ্লেসমেন্ট করার জন্য আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি। তার মানে এখানে আমরা যদি ওয়ার্ক ডান বার করতে চাই তাহলে কি হবে, এফ ডট এস মানে ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্ট এর অ্যালং এ কোনো ফোর্স আছে কি, নেই, তার মানে জিরো, ইনটু ডিসপ্লেসমেন্ট কত, এস। জিরো ইনটু এস মানে কি, আলটিমেটলি আসবে আমাদের জিরো। অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম, ওয়ার্ক ডান জিরো। অর্থাৎ কি দেখো, জিরো ওয়ার্ক ডান পেয়ে গেলাম। তো ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে এবং জিরো হতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম ওয়ার্ক ডান এর ফর্মুলা, W ইজ ইকুয়াল টু এফ ডট এস। অর্থাৎ এফ মানে ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট আর এস মানে ডিসপ্লেসমেন্ট। এবার আসো, ওয়ার্ক ডান কি স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? উত্তর হচ্ছে ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ডান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এইখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এর ডট প্রোডাক্ট নেওয়া আছে এবং ডট প্রোডাক্ট এর রেজাল্ট হিসাবে আসে স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, সেই জন্য ওয়ার্ক ডান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এবার আসো ওয়ার্ক ডান এর সিজিএস ইউনিট সম্পর্কে। সিজিএস ইউনিট কি হবে, ফোর্স এর সিজিএস ইউনিট হয় ডাইন আর ডিসপ্লেসমেন্ট এর সিজিএস ইউনিট হয় সেন্টিমিটার। তো ডাইন ইন্টু সেন্টিমিটার, এটাকে আমরা কি বলি, আর্ক বলি। আর একই রকম ভাবে যদি এসআই ইউনিট দেখি তাহলে ফোর্স এর এসআই ইউনিট হচ্ছে নিউটন, ডিসপ্লেসমেন্ট এর এসআই ইউনিট হচ্ছে মিটার, নিউটন ইন্টু মিটার, এটাকে আমরা কি বলি, জুল। আচ্ছা, ঠিক একই রকম ভাবে ডাইমেনশন, ডাইমেনশন হচ্ছে ওয়ার্ক ডান এর থার্ড ব্র্যাকেট ফোর্স এর ডাইমেনশন মানে mlt⁻⁻² ইনটু ডিসপ্লেসমেন্ট এর ডাইমেনশন মানে l। এখান থেকে কি আসলো, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট m l ইনটু l মানে l এর স্কয়ার t⁻⁻²। ওয়ার্ক ডান এর ডাইমেনশন হচ্ছে ml² t⁻²। এইবার আমরা ওয়ার্ক ডান সম্পর্কিত কয়েকটি কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। Question number 1. A particle moves from a point -2i cap plus 5j cap to 4j cap plus 3k cap when a force of 4i cap plus 3j cap Newton is applied. এখানে বলছে একটা পার্টিকেল মুভ করছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, মানে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত। অর্থাৎ এটা আর এটা, এই দুইটা হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টরকে আমরা আর দিয়ে
সিম্বলাইজ করি। তাহলে ফার্স্ট পজিশনটাকে আমরা কি বললাম, r1। r1 পজিশন ভেক্টর মানে মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ। আচ্ছা, আর সেকেন্ড পজিশন মানে সেকেন্ড পজিশন ভেক্টর হচ্ছে কত, 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আচ্ছা, when a force of 4i cap plus 3j cap নিউটন ইজ অ্যাপ্লাইড, একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে পার্টিকেলটার উপরে 4i cap প্লাস 3j cap। এবার এখান থেকে বলছে হাউ মাচ ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য ফোর্স, মানে এই ফোর্সের দ্বারা পার্টিকেলটার উপরে কতটা ওয়ার্ক করবে। এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2016 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। আমরা জানি ওয়ার্ক ডান এর ফর্মুলা হয় ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স দেওয়া আছে কিন্তু ডিসপ্লেসমেন্ট দেওয়া নেই। এখানে দেওয়া আছে পজিশন ভেক্টর, দুইটা পজিশন ভেক্টর। এইখান থেকে আমরা কি বলতে পারি, এইখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করতে পারি। মানে r2 হচ্ছে পার্টিকেলটার ফাইনাল পজিশন আর r1 হচ্ছে পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন। আমরা যদি ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল পজিশনকে বাদ দিয়ে দিই তবে আমরা পাবো পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ডেল্টা এস, যাকে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলে থাকি। তাহলে r2 হচ্ছে কত, 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তারপরে মাইনাস রয়েছে মাইনাস দিয়ে দিলাম। r1 মানে কত, মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এবার এইখান থেকে ডেল্টা এস ইজ ইকুয়াল টু আসবে কত, 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস 2i ক্যাপ মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস 5j ক্যাপ। ঠিক আছে, এবার এখান থেকে i ক্যাপটাকে প্রথমে লিখলাম 2i ক্যাপ, এখানে 4j ক্যাপ আর এখানে মাইনাস 5j ক্যাপ। তাহলে 4j ক্যাপ থেকে মাইনাস 5j ক্যাপ করি তাহলে কি হবে, মাইনাস j ক্যাপ। আর এখানে পড়ে আছে কি প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা পেয়ে গেলাম। এখান থেকে ওয়ার্ক ডান বার করা সহজ হবে। ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু ফোর্স কত, 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার এখান থেকে মাল্টিপ্লাই, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু i ক্যাপের সঙ্গে i ক্যাপের মাল্টিপ্লাই, 4 আর 2, 4 2 এ কত হয় 8 হয়, আর i ক্যাপের সঙ্গে i ক্যাপের মাল্টিপ্লাই করলে হবে 1, তার মানে 8 1 কে 8। এবার j ক্যাপের সঙ্গে j ক্যাপের মাল্টিপ্লাই, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, 3 1 কে 3, আর j ক্যাপের সঙ্গে j ক্যাপের মাল্টিপ্লাই করলে হবে কত 1। এবার এখানে দেখো k ক্যাপ নেই কিন্তু এখানে k ক্যাপ আছে। এইখানে k ক্যাপ নেই মানে কি, আমরা বলতে পারি 0 k ক্যাপ। তাহলে 0 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 0, আর k ক্যাপের সঙ্গে k ক্যাপের গুণ করলে হবে 1। তাহলে 1 ইনটু 0 আলটিমেটলি কত হয়ে যাবে 0। তার মানে 8 থেকে 3 বাদ দিলে কত আসছে 5, মানে 5 জুল হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কোন অপশনটা কারেক্ট, অপশন সি ইজ এ কারেক্ট অ্যান্সার। Question number 2. A uniform force of 3i cap plus j cap Newton acts on a particle is displaced from position 2i cap plus j cap meter to position 4i cap plus 3j cap minus k cap meter. The work done by the force is. এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2013 সালে। চারটা অপশন দেওয়া আছে, তো চলো কোন অপশনটা কারেক্ট হয় দেখা যাক। একটা ইউনিফর্ম ফোর্স দেওয়া আছে, ফোর্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ, এতটা নিউটন।
তারপরে বলছে একটা পার্টিকেল ডিসপ্লেস হচ্ছে ফ্রম এই পজিশন থেকে এই পজিশন, তাহলে এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন আর পরেরটা হচ্ছে তার ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন মানে কি, ইনিশিয়াল পজিশন ভেক্টর মানে r1 2i ক্যাপ প্লাস k ক্যাপ, আর ফাইনাল পজিশন মানে ফাইনাল পজিশন ভেক্টর মিন্স r2 হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস না মাইনাস k ক্যাপ, এইটা দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের বার করতে বলেছে যে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, ফোর্স এর মাধ্যমে কতটা ওয়ার্ক ডান হবে। আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডট এস, ফোর্স আমরা জানি কিন্তু এস আমরা জানি না, ডিসপ্লেসমেন্ট কত পার্টিকেলটার সেটা অজানা। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে বার করতে পারি, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর মিন্স ডেল্টা এস অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। r2 মানে হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর মাইনাস r1 মানে হচ্ছে 2i ক্যাপ প্লাস k ক্যাপ। এবার এখান থেকে আসবে ডেল্টা এস ইজ ইকুয়াল টু এর আগের অঙ্কের মতোই 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ প্লাস মাইনাস এ হয়ে যাবে মাইনাস 2i ক্যাপ প্লাস মাইনাস এ মাইনাস k ক্যাপ। এইখান থেকে আসবে আমাদের 4i ক্যাপ মাইনাস 2i ক্যাপ মানে হয়ে যাবে 2i ক্যাপ। আচ্ছা এবার j ক্যাপ আছে কি, j ক্যাপ নেই, তার মানে প্লাস 3j ক্যাপ। আচ্ছা মাইনাস k ক্যাপ মানে মাইনাস 2k ক্যাপ, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ও আমরা পেয়ে গেলাম। এখান থেকে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স মানে কত 3i ক্যাপ প্লাস j ক্যাপ ইনটু ডিসপ্লেসমেন্ট মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2 টাইমস অফ k ক্যাপ। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হবে i ক্যাপের সঙ্গে i ক্যাপের মাল্টিপ্লাই মানে 3 2 এ 6, i ক্যাপের সঙ্গে i ক্যাপের মাল্টিপ্লাই মানে 1। আচ্ছা এবার j ক্যাপের সঙ্গে j ক্যাপের, তাহলে 1 ইনটু 3 মিন্স 3 প্লাস প্লাসে প্লাস মানে 3। আচ্ছা j ক্যাপের সঙ্গে j ক্যাপের মাল্টিপ্লাই করলে হবে 1, এখানে k ক্যাপ নেই মানে কি 0, ঠিক আছে। তো এখান থেকে 9 আর 3 যোগ করলে হবে সরি 6 আর 3 যোগ করলে হবে 9 মানে 9 জুল। তো কোন অপশনটা কারেক্ট, অপশন এ ইজ আ কারেক্ট आंसर। কোশ্চেন নাম্বার 3, এ বডি অফ মাস 3 কেজি, একটা বডি দেওয়া আছে তার মাস হচ্ছে 3 কেজি, তারপরে বলছে ইজ আন্ডার আ কনস্ট্যান্ট ফোর্স which causes a displacement s in meter in it given by the relation s is equal to 1/3 into t square। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট এর রিলেশন দেওয়া আছে টাইমের রেসপেক্টে, s is equal to 1/3 into t এর স্কয়ার where t is in সেকেন্ড। এখানে বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ মানে ফোর্স এর দ্বারা যে ওয়ার্ক ডান হবে সেইটার ম্যাগনিটিউড কত। এই কোশ্চেনটা এসেছিল এআইপিএমটি 2006 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। আমরা জানি ওয়ার্ক ডান এর ফর্মুলা হচ্ছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এইখানে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে টাইমের রেসপেক্টে, আমাদের বার করতে হবে কি ফোর্স মানে ফোর্স দেওয়া নেই কিন্তু মাস দেওয়া আছে। এবার আমরা যদি অ্যাক্সেলারেশন বার করতে পারি তাহলে আমরা ফোর্স কত সেটাও আমরা জেনে যাব, কারণ F ইজ ইকুয়াল টু আমরা কি জানি m ইনটু a, মাস ইনটু অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সেলারেশন কিভাবে বার করব, দেখো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এর রিলেশন টাইমের রেসপেক্টে। আমি যদি এই ইকুয়েশনটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কি হবে ds বাই dt হবে। ds বাই dt মানে কি ভেলোসিটি, v ইজ ইকুয়াল টু কি হবে 1/3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে আর t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন d বাই dt ইনটু t এর স্কয়ার। এখান থেকে কি আসবে 1/3 ইনটু t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হয়
2 টাইমস অফ টি, 2 টাইমস অফ টি। অর্থাৎ এখান থেকে ভেলোসিটির ইকুয়েশন পেলাম 2/3 ইনটু টি। এবার এই ভেলোসিটির রিলেশনটাকে আমরা যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে আমরা কি পাবো, অ্যাক্সেলারেশন পাবো। অর্থাৎ dv বাই dt, dv বাই dt কে আমরা কি বলতে পারি, অ্যাক্সেলারেশন। a ইজ ইকুয়াল টু, এটাকে মানে 2/3 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, আর t এর ডিফারেন্সিয়েশন মানে dt বাই dt, dt dt ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি আমরা কি পাবো, 2/3 পাবো। তার মানে অ্যাক্সেলারেশন কত পেলাম, 2/3। এখান থেকে আমরা ফোর্স পেয়ে যাব, ফোর্স ইজ ইকুয়াল টু m মানে 3, a মানে 2/3, 3 3 ক্যান্সেল হয়ে গেল, কত পেলাম, 2 নিউটন। এবার এখান থেকে আমরা ওয়ার্ক ডান বার করতে পারবো। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স মানে হচ্ছে 2 নিউটন ইনটু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কত, 1/3 ইনটু টি স্কয়ার, 1/3 ইনটু টি স্কয়ার। এখানে ওয়ার্ক ডান বাই দা ফোর্স ইন 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড সময়ে কতটা ওয়ার্ক ডান হবে সেটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে টি এর জায়গায় বসে যাবে কত, 2, 2/3 ইনটু টি এর জায়গায় যদি 2 বসে তাহলে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে কত, 4, এখান থেকে আসলো 4 2 এ 8, মানে 8/3 জুল, 8/3 জুল। কোন অপশনটা কারেক্ট, অপশন সি ইজ আ কারেক্ট आंसर। क्वेश्चन नंबर 4, a position dependent force F is equal to 7 minus 2x plus 3x square Newton। আমাদের এখানে দেওয়া আছে ফোর্স 7 minus 2x plus 3x square। এই ফোর্সটা আমাদের বলছে পজিশন এর উপরে ডিপেন্ড করছে। তারপরে বলছে অ্যাক্টস অন আ স্মল বডি অফ মাস 2 কেজি। একটা স্মল বডির উপরে এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এবং বডিটার মাস হচ্ছে 2 কেজি and displace it from x is equal to 0 to x is equal to 5 মিটার। মানে এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে বডিটা 0 মিটার থেকে 5 মিটার পর্যন্ত ডিসপ্লেস হয়েছে। তাহলে এখানে বলছে ওয়ার্ক ডান ইন জুল ইজ, তাহলে ওয়ার্ক ডান আমাদের বার করতে বলেছে জুল এ। এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 1992 সালে। চারটে অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট দেওয়া নেই আর ফোর্স দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট এর উপরে ডিপেন্ড করে। আর এখানে ডিসপ্লেসমেন্ট এর লিমিট দেওয়া আছে 0 মিটার থেকে 5 মিটার পর্যন্ত লিমিট দেওয়া আছে, মানে এইখানে আমাদেরকে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। আমরা বলতে পারি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টের জায়গায় আমরা বললাম dx, dx মানে ছোট্ট ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্ট এর বা dx এর লিমিট হচ্ছে 0 মিটার থেকে 5 মিটার পর্যন্ত। আচ্ছা, ফোর্স দেওয়া আছে কত, ইন্টিগ্রেশন অফ ফোর্স মানে হচ্ছে 7 minus 2x plus 3x স্কয়ার ইনটু dx, লিমিট হচ্ছে 0 থেকে 5 মিটার। আচ্ছা, এবার ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করো, তাহলে ইন্টিগ্রেশন অফ 7 ইনটু dx লিমিট হচ্ছে 0 থেকে 5, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, 2x মানে ইন্টিগ্রেশন অফ 2x ইনটু dx লিমিট হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন অফ 3x ইনটু dx লিমিট হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, এবার 7 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, 7 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, dx এর ইন্টিগ্রেশন হবে x, আর x এর লিমিট হচ্ছে কত, 0 থেকে 5 মিটার, মাইনাস 2 হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তারপরে x ইনটু dx এটার ইন্টিগ্রেশন হয় x স্কয়ার বাই 2,
আচ্ছা, এখানে লিমিট হচ্ছে কত, 0 থেকে 5 প্লাস 3 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা, স্কয়ার রয়েছে এখানে, 3 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। x স্কয়ার ইনটু dx এর ইন্টিগ্রেশন হবে x কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, ইজ ইকুয়াল টু, এখানে 7 ইনটু x এর জায়গায় প্রথমে বসবে উপরেরটা মানে 5 মাইনাস x এর জায়গায় প্রথমে বসবে তারপরে দ্বিতীয়টা অর্থাৎ 0, এখানে হলো কত 5 মাইনাস 0, তারপরে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এই 1/2টা কি হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে, মানে 2 ইনটু 1/2। আচ্ছা, এবার x এর জায়গায় বসবে প্রথমে উপরেরটা মানে 5 এর স্কয়ার মাইনাস বসবে নিচেরটা তারপরে মানে 0 এর স্কয়ার, প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। 3 ইনটু এখানে 1/3টা বাইরে বেরিয়ে যাবে, আর x এর জায়গায় প্রথমে বসবে উপরেরটা মানে 5 কিউব মাইনাস পরেরটা তারপরে মানে 0 কিউব। এখান থেকে আমরা কি পাবো, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 7 ইনটু 5 মানে 7 পাচ্ছে 35, মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল, 5 এর স্কয়ার মানে কত 25, প্লাস আছে, প্লাস দিয়ে দাও। এই 3 এর সঙ্গে এই 3 কেটে গেল, আর 5 এর কিউব মানে 125, 125। এবার 35 এর সঙ্গে 125 যোগ করতে হবে, 5 এর সঙ্গে 5 এর যোগ করলে 10, হাতে থাকলো 1, 3 আর 2 এ 5, আর হাতের 1 নিয়ে 6 আর 1 মানে 160। 160 মাইনাস 25, 25 বাদ দিয়ে দাও, তাহলে 10 থেকে 5 বাদ গেলে 5, এটা হয়ে যাবে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, আর এটা 1 মানে 135 জুল। কোন অপশনটা কারেক্ট, অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ওয়ার্ক ডান ইন জুল হচ্ছে কত, 135 জুল। Question number 5. A force F is equal to 10 plus 0.5 x Newton acts on a particle in the x direction. এখানে ফোর্স দেওয়া আছে 10 plus 0.5 x নিউটন, এই ফোর্সটা একটা পার্টিকেলের উপরে অ্যাপ্লাই হচ্ছে x ডাইরেকশনে। What would be the work done by this force during a displacement from x is equal to 0 to x is equal to 2 মিটার, মানে 0 মিটার থেকে 2 মিটার পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হওয়ার ফলে ফোর্স দ্বারা কতটা ওয়ার্ক ডান হবে। তার মানে এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে 2 মিটার পর্যন্ত, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে এর আগের মতোই। তো এই কোয়েশ্চেনটা এসেছিল এমস 2015 সালে আর ইউকে পিএমটি 2015 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ডট এস, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কি করতে হবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ইনটু এস এর জায়গাতে আমরা বলে দিলাম ডিএক্স। এবার dx এর লিমিট হচ্ছে 0 থেকে 2 মিটার পর্যন্ত। ইন্টিগ্রেশন অফ ফোর্স মানে হচ্ছে 10 প্লাস 0.5 x ইনটু dx, লিমিট হচ্ছে 0 থেকে 2 মিটার পর্যন্ত। আচ্ছা, এবার কি হবে, ইন্টিগ্রেশন অফ 10 ইনটু dx 0 থেকে 2 মিটার, মাইনাস নয় প্লাস রয়েছে, প্লাস ইন্টিগ্রেশন অফ 0.5 x ইনটু dx, লিমিট হচ্ছে 0 থেকে 2 মিটার। আচ্ছা, এবার 10 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা, dx এর ইন্টিগ্রেশন হবে x, আর x এর লিমিট হচ্ছে কত, 0 থেকে 2 মিটার পর্যন্ত, প্লাস 0.5 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। x ইনটু dx এর ইন্টিগ্রেশন হবে x স্কয়ার বাই 2, আর লিমিট হবে কত, 0 থেকে 2 মিটার পর্যন্ত, ইজ ইকুয়াল টু, এখান থেকে 10 ইনটু
এক্স এর জায়গাতে প্রথমে বসবে উপরেরটা মানে 2 আর পরে বসবে নিচেরটা মানে -0। তাহলে 2 থেকে 0 গেলে কত হবে 2 প্লাস এখান থেকে 0.5 মানে কত 5/10 ইন্টু 1/2 টাকে বাইরে করে দাও, 1/2 টাকে বাইরে করে দিলাম। আর এক্স স্কোয়ারের জায়গাতে মানে এক্স এর জায়গাতে বসবে প্রথমে উপরেরটা মানে 2 এর স্কোয়ার কত 2 এর স্কোয়ার হবে 4 আর 0 এর স্কোয়ার হবে 0, তাহলে 4। এখান থেকে কি আসবে দেখো 2 10 20 প্লাস 5 2 এ কত 10, 5 2 এ 10 আর 2 এখানে 2 2 এ 4, 4 নিচে আর 4 উপরে কেটে গেল, পড়ে থাকবে 1, তার মানে 1, অর্থাৎ 20 + 1 = 21 জুল। অর্থাৎ এখানে ওয়ার্ক ডান আসলো 21 জুল। কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।